বৃহস্পতিবার ব্যারাকপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিধায়ক রাজ চক্রবর্তী নাগরিক সভা থেকে সরাসরি ওয়ার্ডের ভোট না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এখানকার মানুষ বিজেপিকে পছন্দ করেন, অর্জুন সিংকে পছন্দ করেন। এর পাল্টা জবাবে অর্জুন সিং এর বক্তব্য, রাজ চক্রবর্তী ব্যারাকপুরে গুন্ডাদের নিয়ে ঘোরেন, মানুষ বুঝে গেছেন বলেই ওনাকে ভোট দেননি। দিচ্ছে না পরিষেবা পেও কেন? সেটাই আমি জানতে চাইছি, সেটাই আমি বুঝতে চাইছি। এত পরিষেবা, এত মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকম ভাবে, তাহলেও কেন 4 নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট, যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে 20 নম্বরের পরে, তাহলে 4 নম্বরে, যেটা হওয়ার কথা নয় আর কি। তার মানে এখানে 4 নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক? মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিং এর মতো মানুষেরা এখানে লিডার তৈরি হোক, এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজকতা সৃষ্টি করুক? সেটা যে চাইছি, এটা জানতে চাইছিলাম আমি। ক্ষোভও করে দিলাম না, জাস্ট জানা। এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে, ওরা আমাদের কথা, ওদের কথা বলবে, আমি আমার কথা বলবো, সেটাই স্বাভাবিক। আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা, এখানকার মানুষজন খুব ইমোশনাল, খুব কি বলবো, এখানকার মানুষজন খুব বুদ্ধিসম্পন্ন। সো আমি বুঝতে চাইছি যে এখানকার মানুষজন, ব্যারাকপুরের মানুষজন বিজেপিকে ভোট দিয়ে কি বোঝাতে চাইছে, মানে 4 নম্বরে বিশেষ করে, সবাই নয়, অবভিয়াসলি ব্যারাকপুরের সব মানুষজন বিজেপিকে পছন্দ করে, কিন্তু 4 নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে 2024-এ। সেটা কেন, তার পেছনে কারণটা কি, সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি আর কি। মানে এখানকার লোকেরা বেশি অর্জুন সিংকে পছন্দ করে, এই ওয়ার্ডের লোকেরা, সেটা আমার মনে হয়েছে। তাই মানে আমি পরিষেবা পাচ্ছি, পরিষেবা নিচ্ছি, সবই করছি, কিন্তু আই লাভ অর্জুন সিং, এটা 4 নম্বরের লোক হতে পারে, তাহলে অর্জুন সিং এর এখানে একটা অফিস বানিয়ে দেবো আর কি। আচ্ছা, যখন আমি তৃণমূল কংগ্রেস করতাম, কোনো গুন্ডা, কোনো ক্রিমিনাল কে দেখেছেন আমার সঙ্গে ঘুরতে, বা আমি তাকে নিয়ে ঘোরা? আমার তো লড়াই চিরদিন ক্রিমিনাল বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস এসে এই ক্রিমিনালদের, যে আমার ভয়ে, পুলিশের ভয়ে যারা এলাকা ছাড়া থাকতো বা জেলে থাকতো বা শ্মশানে থাকতো, তাদেরকে নিয়ে বাপ বানিয়ে এরা ঘুরে বেড়ায়। তারা এদের টিটাগড়, ব্যারাকপুর, পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলছি, এখন ক্রিমিনালরা তৃণমূলের বাবা, তারা এখন পার্টিকে চালাচ্ছে, তারা কাউন্সিলর হয়ে গেছে, তারা চেয়ারম্যান হয়ে গেছে। কি বলছেন আপনি? এটা ছিল কি? আপনারা তো এখানে থাকতেন, এরা সব বা জেলে থাকতো বা পালিয়ে থাকতো বা শ্মশানে থাকতো। আমি চিরদিনও ক্রিমিনাল বিরোধী। এই রাজ চক্রবর্তী ব্যারাকপুর এসেছে তোলার জন্য। রাজ চক্রবর্তী দুনিয়ার দেনা, একটাও বই চলে না, ওর একটাও ফিল্ম চলে না। ও এখানে তোলাবাজি করতে এসছে, ওই স্কোয়ার ফিট, ওই ইলিগাল কনস্ট্রাকশন, আর সব থেকে যে নেকেড, মানে 2 নম্বরই কাজ করছে, মেয়েদেরকে নিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে রাজ চক্রবর্তী। হ্যাঁ, আরে বাংলা ফিল্মে প্রডিউসার কি করছে আপনি জানেন? ও মেয়েদেরকে দিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে রাজ চক্রবর্তী। তাতে কি আছে? বিধায়ক হলে কি আছে? বিধায়ক হলে পাপ করে না? বিধায়ক হলে নোংরামি করছে না? মমতা ব্যানার্জি সব বেশিরভাগ বিধায়ক তো তোলাবাজি, নোংরামি এর সঙ্গে বাপ ছেলেকে গালাগালি করছে, কি সালা আমার ছেলে অত টাকা কোথা দিকে পেলো? বিধায়ক ধরা পড়েছিল, মনে নেই? দল প্রশ্রয় দিচ্ছে কেন? দলে আছেটা কি প্রশ্রয় না দেবে? যে দলে রেপিস্টকে এখনো দেওয়ালে লেখা আছে, ও হৃদয়তে আছে, ওই যে ল কলেজে রেপিস্টটা, এই দলে রেপিস্টদেরকে মালা পরানো যায়। কামদুনি রেপ অ্যান্ড মার্ডার কেসে 16টা পিপি চেঞ্জ করে ক্রিমিনালদেরকে বাঁচানো হলো। ও কি বলছেন? এ দল চলছে এখন, তৃণমূল দলটাই তো ক্রিমিনালদের হাতে। আর রাজ চক্রবর্তী ছেড়ে দিন, তো নোংরার লোক কি হতে পারে নাকি? ব্লু ফিল্ম বানায়, তারপরে মিল বন্ধ আছে সেখানে মেলা চালাচ্ছে, ভাড়া খাটাচ্ছে, নিজের বই শুটিং করাচ্ছে। আর তৃণমূলের কিছু নেতাদেরকে ওই সাইড রোল বাই রোল, ওই হ্যালো স্যার, ওই ঘুষখোর পুলিশ অফিসার বানিয়ে ওর থেকে মাল নিচ্ছে, মাল নিয়ে নিজে রোজগার করছে। ওর তো এই কাজ আছে।